জীবনযুদ্ধে জয়ী হতে হলে আপনাকে শুধু একটা কাজ জানলেই হবে না, সবকিছুই শিখতে হবে। কারণ জীবন কখনো কাউকে আগে থেকে বলে দেয় না কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। হতে পারে আপনি আজকে কারো ভরসায় বাঁচছেন, আবার এমনও হতে পারে যে আপনাকে আপনার ভরসায় বাঁচতে হবে। তাই এই জীবন চলার জন্য নিজেকে সবভাবে প্রস্তুত রাখতে হয়। জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকিছুই জানতে হয়, সবকিছুই শিখতে হয়। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটু ঘর বাড়িটাকে ঝেড়ে টেরে নিচ্ছি। আসলে সপ্তাহে একদিন যদি ঘর বাড়ি না ঝাড়া হয়, বিছানার চাদর না পাল্টানো হয়, নিজের কাছে ভালো লাগে না। কিন্তু আমাদের এখানে যেহেতু কাজ হচ্ছে একটা বাড়ির, সেহেতু সপ্তাহে কেন 2-3 দিন পর পরই বিছানার চাদর বা ঘর বাড়িটাকে একটু ঝেড়ে নিয়ে ডিপ ক্লিন করে নিতে হয়। তো আমিও আজকে তার ব্যতিক্রম নই, একটা চাদর বের করে নিয়েছি। তো ঘরটাকেও ঝেড়ে নিয়েছি। আসলে ক্যামেরায় তো আর এত কিছু দেখানো যায় না, তো যতটুকু পেরেছি আমি ততটুকুই ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো দেখতেই পেরেছেন যে আমি ভিডিওর শুরুতেই একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। লাল কালারের বিছানার চাদর বিছালে আসলে ক্যামেরায় দেখতে খুবই সুন্দর লাগে। তো অনেকদিন পর এই চাদরটাই আলমারির এক কোণা থেকে বের করে নিয়েছি। তো আমি চাদর টাদর বিছিয়ে বালিশের কাভারও বিছিয়ে নিয়েছি। এখন ছোট ছোট যে দুইটা পিলো আছে, সেই পিলো কাভারটাকেও চেঞ্জ করে দিয়েছি আজকে। তো বললাম না, ঘরে যে কোথা থেকে এত ধুল আসে আল্লাহ ভালো জানে। তো খাটটাকে একটু ভালোভাবে মুছে এখন বিছানার বালিশগুলো লাগিয়ে দিচ্ছি, জায়গা মতো দিয়ে দিয়েছি। তো দিয়ে বিছানাটাকে ঝেড়ে এখন চলে আসছি ফার্নিচারগুলি ক্লিন করে নেওয়ার জন্য। আসলে এখানে সেখানে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো ওগুলাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপর চলে আসছি ফার্নিচার ক্লিন করার জন্য। চিন্তা করছিলাম ড্রেসিং টেবিলের উপরটা খালি হয়ে আছে, এই কাঠের মধ্যে কিছু একটা কাপড় দিলে আসলে জিনিসটা নষ্ট হতো না। তো খুঁজতে খুঁজতে একটা সাদা কালারের নেটের কাপড় পেয়ে গিয়েছি, তো ওইটা দিয়ে আমি ড্রেসিং টেবিলটা ঢেকে দিয়েছি। টিভিটাকে তো সরিয়ে নিয়েছি, তো টিভিটা সরিয়ে এখন ভালো করে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিব। আসলে অনেক আনাচে কানাচে অনেক ময়লা জমেছিল, সেটা আর বলা নেই। সেজন্য আমি বারবার ময়লা জমেছিল সেই কথাটা বলছি। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ড্রেসিং টেবিলটা একদম ক্লিন হয়ে গিয়েছে। তো আমি এই নেটের কাপড়টাই পেয়েছি আলমারির ভেতর থেকে, তো আমি এটাকে দিয়ে সুন্দর করে উপরে ঢেকে দিয়েছি। তো দেখেন দেখতে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। তো এসে পড়েছি এখন বাদবাকি ফার্নিচার গুলো ক্লিন করে নেওয়ার জন্য। তো ভিডিওর এই প্রান্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি কেউ ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। আসলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট পেলে আমার কাছে ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ লাগে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ব্যাপারটা বুঝতেই পারছেন। যদি আমার ভিডিও কোনো অংশ ভালো না লেগে থাকে অবশ্যই সেটা জানাবেন, সেটা পরিবর্তন করার অনেক চেষ্টা করব আমি। তো দেখেন আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে, তো আমি নিচটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আসলে যেহেতু ঘরটা ঝেড়েছি, তো নিচে অনেক বালু পড়েছিল, তো ভালো করে ঘর না ঝাড়ু দিলে তো পায়ে বালু বালু লাগবে। তো ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছেও নিয়েছিলাম, আসলে সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো দেখেন এই পাপোচটা আমি ধুতে দিয়ে দিব আর একটা ধোয়া পাপোচ বিছিয়ে দিব। তো দেখেন দেখতেই পারছেন যে অনেক বালু বের হয়েছে, আসলে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না। তো আমি এখন এগুলি কাজকর্ম সব শেষ করে এখন চলে যাব ফ্রেশ হওয়ার জন্য। আসলে কাজকর্ম করার পর কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগে, যে কি বলবো। আর ভিডিও করার কারণে তো এখন মাস্ক পরে কাজ করতে হয়, এখন তো আরো বেশি গরম লাগে, একদম শরীর থেকে ঘাম পড়তে থাকে। আসলে বৃষ্টির ওয়েদার হলে কি হবে, এখন কয়েকদিন যাবত অনেক গরম পড়েছে, বলার ভাষা নেই। আমাদের বাসায় তো প্রচুর গরম লাগে। আপনাদের বাসায় কার কার বাসায় গরম লাগে বা ঠান্ডা লাগে অবশ্যই আমাকে জানাবেন। ঠান্ডা তো আর লাগবে না গরমের দিনে। তো দেখেন আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে, এখন চলে আসছি টুকিটাকি রান্না করে নেওয়ার জন্য। তো লেফট ওভার অনেক কিছুই ছিল আজকে, তো আজকে হালকা পাতলা রান্নার জন্য গরুর মাংস বসিয়ে দিয়েছি। আসলে গরুর মাংস রান্না করা আমার কাছে অনেক সহজ মনে হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখতেই পেরেছেন আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। তো সব কাজকর্ম শেষ করে এখন চলে আসছি দুপুরে খাবার খেয়ে নেওয়ার জন্য। তো আজকে এগুলিই ছিল, ভাত, ডাল আর গরুর মাংস ভুনা, আর কিছু তরকারিও ছিল লেফট ওভার। তো এগুলা দিয়ে আমি তৃপ্তি করে ভাতটা খেয়ে নিয়েছি। আজকে কিন্তু ডালের মাঝে একটু জলপাইও দিয়েছিলাম। জলপাই ডাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে, শীতের দিনের মতো লাগে। তো খাবার দাবার শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তো বিকালবেলা আবার একটা আম ছিল, একটা না আম ছিল ফ্রিজে, তো ওই আম খেয়ে নিচ্ছি আমি আর আম্মু দুইজনে মিলে। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।